গুড মর্নিং ফ্রম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। আজকে হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ 2024। আমি জাস্ট এখানে এসে হতবাক হয়ে গেছি 5 মাস পরে এসে যে কি কর্মকাণ্ড চলছে এই এইচবি রেলওয়ে স্টেশনের বাইরে। ওই দিকটা পুরো চেঞ্জ করে দিয়েছে, পার্কিং ছিল গাড়িগুলোকে পুরো সরিয়ে দিয়েছে, আর এই দিকটা পুরো ঘিরে দিয়েছে। এখান থেকে বেরোবেন, আগে বেরিয়েই এখান থেকে গাড়িগুলো পেতেন, সেগুলো নেই। সেগুলো কোথায় গেছে সেটা পরে জানাচ্ছি। তার আগে আমি এখানে কি করে এলাম, কিভাবে ট্রেন জার্নি করে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এখান থেকে এলাম, জাস্ট একবার দেখে নিন। গুড ইভিনিং। আমি আরেকটা জার্নি করতে আমার অত্যন্ত প্রিয় শিয়ালদা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। আপনারা যারা বিগত 2 মাস ধরে সমুদ্র জঙ্গল ইত্যাদি ভ্রমণ করে করে আমার সঙ্গে আমার মতনই কিছুটা ক্লান্ত, তার রিফ্রেশমেন্ট আনছি আমি এই ব্লগে। আর আমি যাচ্ছি আমার প্রেমিকার কাছে, একদম আমার পাহাড়ের কাছে। আর এবারে গন্তব্য হচ্ছে পাহাড়ের রানী, মানে দার্জিলিং। অনেকদিন পাহাড়ে বেড়ানো ছুতো খুঁজছিলাম, আর সেই ছুতোটা পেয়ে গেলাম জগন্নাথদার, মানে যে হচ্ছে হোটেল চিতেন দার্জিলিংয়ের ওনার, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবার তার নতুন একটি বাজেট হোটেল উদ্বোধন হয় এবং কী একটা ধামাকা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই জন্য এবার আমার পাহাড় যাত্রা। আর এবার পাহাড় যাবো এমন একটা ট্রেনে, যে ট্রেনে আমি কোনোদিন উঠিনি, সত্যি কথা বলছি কোনোদিন উঠিনি। তাহলে সেই আজ ট্রেন জার্নিও হবে এবং সঙ্গে দার্জিলিং কীভাবে পৌঁছেছি সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। এখন ঘড়িতে বাজে 6টা 55। আমার ট্রেন হচ্ছে 7টা 40-এ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আর 13, 14, 7 যে ট্রেনের নাম্বার। আর সেটা ছাড়বে হচ্ছে 7টা 40-এ, আবার বলছি সেটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে। একটু সময় আছে এখনও। আর এই পেছনে দেখতে পাচ্ছেন সিরাজের বিরিয়ানি, যেটা পুরী যাওয়ার সময় দুরন্ততে আমি খাওয়া দাওয়া করেছিলাম, দুর্দান্ত ছিল। আজকে ভুল করে দোকানে চলে এসেছিলাম, কিন্তু আমি মনে পড়লো আমি তো আজ বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, সেটা তো হবে না। আর কি খাবারের রীতি সেটা পরে বলছি। আগে একটু প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক। একটা জলের বোতল কিনবো, খুব জল তেষ্টা পেয়েছে। দেখুন অনেক আগেই আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আমি এসি ফার্স্ট ক্লাস যে কোচ আছে সেখানে উঠেছি। কেমন অ্যারেঞ্জমেন্ট সেটা একবার দেখাই। দেখুন এখানে স্টেয়ার করা আছে, আর এই 4 জন শুতে পারবে। এই বার্থগুলো বেশ চওড়া বার্থগুলো, সব কিছু দেওয়া আছে। চার্জিং পোর্ট আছে, আর সব কিছু আছে, ট্রে আছে, এখানে ডাস্টবিন রাখা আছে, আর দরজাটা এরকম স্লাইডে বন্ধ হয়। আর এসি ফার্স্ট ক্লাসের কূপ হচ্ছে এরকম, দুটোই মাত্র। বার্থ এরিয়াগুলো বেশ চওড়া, দুটোই বার্থ আছে কিন্তু বেশ চওড়া দেখুন। আর এখানে এরকম স্টেয়ার করা আছে। কোনোদিন উঠিনি, যাই না কবে কোনোদিন উঠতে পারবো কি না। যাই হোক, এই হচ্ছে আর এরিয়া। ডাস্টবিন আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর উইন্ডোটা বেশ চওড়া, পর্দা দেওয়া আছে, চার্জিং পোর্ট 1টা 2টো, বেশ ভালো। চলুন আমি এখানে ফটো তুললাম, এখানে স্মৃতি হয়ে থাকুক, কখনো যদি শেয়ার করি আপনাদের সঙ্গে। কমিউনিটি পোর্টসে আমি নেমে যাই। আমার 3rd এসিতে টিকিট আছে। আর এবার আছে এসি 2 টিয়ার, যেটা A2। সত্যি কথা বলতে আমি একটু এক্সাইটেড হয়ে গেছিলাম ফার্স্ট ক্লাসে উঠে। ফার্স্ট টাইম কোনোদিন ফার্স্ট ক্লাসে উঠলাম, আমার কিন্তু টিকিট নেই। দারুণ লাগলো। হ্যাঁ, যে কোনোদিন যদি ফার্স্ট ক্লাসে ওঠার অভিজ্ঞতা হয় অবশ্যই আপনাদের সঙ্গে ব্লগে শেয়ার করবো। আর এই ট্রেনে কোনোদিন আমি চড়িনি, এটা আগেও বললাম। আর সবচেয়ে বড় কথা, 5/5/2024 এই তারিখ থেকে এই ট্রেনটা, আগে আইসিএফ থেকে এখন এলএইচবি হয়ে গেছে। দুর্দান্ত খবর। আগে কাঞ্চনকন্যা হয়েছিল, এবার উত্তরবঙ্গটাও হয়ে গেল। ফ্যান্টাস্টিক। আর আমি আমার বাড়তে যাই, গিয়ে লাগেজটা রাখি আগে। ওহ বেশ ঠান্ডা, আমি ঘামছি। আর গত কদিন ধরে কলকাতায় যা বৃষ্টি হচ্ছে, 2 দিন ধরে ভয়ানক বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টি আর থেমেছে। চলুন আমি যাই। আর আমার সিট পড়েছে হচ্ছে 29 মিডিল বার্থ, যাতে আমি কেটেছিলাম তৎকালে টিকিটটা। যাই হোক, আমি চেয়েছিলাম সাইড লোয়ার বা লোয়ার, তো হয়নি। মাত্র 35টা টিকিট ছিল, তার মধ্যে যে টিকিট কনফার্ম হয়েছে এটাই বিশাল ব্যাপার তৎকালে। আর ভাড়া পড়েছে মোটামুটি 1245 টাকা মতন। আর নর্মাল ফেয়ার কি জাস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এর সঙ্গে ফার্স্ট ক্লাসের কনফিগারেশন তুললাম সিটিং। তো এখানটা একটু তুলে দিই। এসি 3টা সবাই জানেন, এদিকে 3টে এদিকে 3টে, একটা মিরর, চার্জিং পোর্ট, এই হুক আছে, এটা খুব কাজের হুক। আর এখানে একটা ট্রের মতো রাখার জায়গা, এইখানে বালিশ কম্বলগুলো রাখে, বা যারা এই ওপরে থাকে তাদের কিছু এক্সট্রা জিনিস থাকলে সেটা রাখে। আর এই হচ্ছে বালিশ কম্বল রাখা আছে।
আমারটা এখানটা ফাঁকা আছে, এই কূপটা এখনও কেউ আসেনি, এসে যাবে। আমার এই কূপটা পড়েছে। আচ্ছা, এখান থেকে উঠে এখানে একটা বেসিন আছে, সোপ ডিসপেন্সার আছে, মিটারটা ক্লিন, এখানে ডাস্টবিন আছে, অগ্নি নির্বাপক যন্ত্র আছে, আর ওদিকে হচ্ছে ওয়াশরুম আছে। ওয়াশরুম তো প্রথমে তো ক্লিন থাকে, কোনো দুর্গন্ধ ছাড়ছে না, জাস্ট আমি দেখলাম, আমি আর দেখাচ্ছি না ক্যামেরা। কতগুলো ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হচ্ছে এই ট্রেনটা মানে 13, 14, 7 উত্তরবঙ্গ এক্সপ্রেস প্রতিদিন শিয়ালদা স্টেশন থেকে ছাড়ে এবং পৌঁছাচ্ছে বামনহাট। এই দূরত্ব মোটামুটি 748 কিলোমিটারের, কিন্তু আজকে আমাদের যাত্রা হতে চলেছে এনজিপি পর্যন্ত, আর মোটামুটি দূরত্ব শিয়ালদা থেকে 573 কিলোমিটারের, যে পথ যেতে আমাদের মোটামুটি সময় লাগবে প্রায় 11 ঘন্টা মতন। এই ট্রেনটা ছাড়বে 7:40-এ, আর কালকে এনজিপি পৌঁছানোর কথা আছে ওই 6:20 নাগাদ। কিন্তু লাস্ট দুদিন ধরে দেখছি ট্রেনটা প্রায় 2 ঘন্টা করে লেট করছে, কিন্তু মঙ্গলবার দিনকে ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিলো। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই ট্রেনটার ইনোগ্রাল রান হয়েছিল প্রায় 1998-এ, যেবার ফ্রান্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তার 26 বছর পর ট্রেনটা আইসিএফ থেকে এলএইচবিতে উত্তীর্ণ হলো। দেরি হলো, যাক ভালো পদক্ষেপ এটা একটা। আচ্ছা, এই ট্রেনে আছে আপনার 2টো জেনারেল কোচ, আর 7টা হচ্ছে স্লিপার, 3টে হচ্ছে এসি 3 টায়ার, 2টো হচ্ছে এসি 2 টায়ার, আর আছে হচ্ছে এসি ফার্স্ট ক্লাস, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের আশীর্বাদ থাকে অবশ্যই একদিন এসি ফার্স্ট ক্লাসেও আমি জার্নি করবো, সেটা আপনাদের সঙ্গে ব্লগে তুলে ধরবো। আর একটা অনুরোধ রইল, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত, প্রায় 85% মতন যারা আমার দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব করুন। আমাদের তো অনেক শ্রম এবং অর্থ ব্যয় করতে হয় একটা ব্লগ বানাতে গেলে, কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে গেলে কোনো অর্থ ব্যয় করতে হয় না, কোনো শ্রমও ব্যয় করতে হয় না, জাস্ট একটা ক্লিক। একটা অনুরোধ রইল প্লিজ। এই ট্রেনটা কিন্তু বেশ ভালো, যেহেতু 7:40-এ এখান থেকে ছেড়ে যায় শিয়ালদা স্টেশন থেকে, আর প্রতিদিন চলে 12 নম্বর প্ল্যাটফর্ম, এটা মনে রাখবেন, 11-12। আর এটা সকাল সকাল কিন্তু এনজিপিতে পৌঁছে যান, এতে সুবিধা হয়, আমরা খুব তাড়াতাড়ি গ্যাংটক বা দার্জিলিং সকাল সকাল পৌঁছতে পারবেন এবং সেই দিনটাকেও মানে বেশ ভালো মতো ইউটিলাইজ করতে পারবেন। এবং যারা সান্দাকপু ঘুরতে যান তাদের জন্য তো এই ট্রেনটা খুব আদর্শ, যদি সেটা ঠিকঠাক টাইমে পৌঁছায়। হ্যাঁ, অনেক সময় ঠিকঠাক টাইমে পৌঁছে না, বিগত 2 দিন ধরে তো পৌঁছাচ্ছেই না। আর আপনারা নিয়মিত যারা কমেন্ট করেন তাদের এই কমেন্টগুলোই কিন্তু আমার শক্তি, এরকম ব্লগ করার, এই এতজনের মাঝখানে চিল্লিয়ে কথা বলার। এটা কিন্তু ক্যামেরার সামনে সহজ ব্যাপার নয়, কিন্তু যদিও আমি অনেক ভিডিও করে ফেলেছি, কিন্তু তবুও বলছি আপনাদের কমেন্টগুলো কিন্তু এই যে সাহস আমাকে যোগায়। আর আমার যতগুলো নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে যারা নিয়মিত কমেন্ট করেন, যেমন প্রথমেই আমার মনে পড়ছে জাফর, মুনমুনদীপ, সব্যসাচী, অনি, আমি আচ্ছা গুগল নামটা আমি বলছি, ফুল নামটা আমি ঠিক জানি না বলে, জয়িতা দত্ত, প্রদীপ মণ্ডল বাবু, তারপর হচ্ছে আদিতিদি, মানে যারা নিয়মিত কমেন্ট করেন। সত্যি কথা বলছি সবার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু যেটুকু বললাম সেটুকু মানে আমার জাস্ট এইবারে একটু ফোন দেখেও বলতে হলো, যারা নিয়মিত কমেন্ট করেন। আর যারা নিয়মিত কমেন্ট করেন তাদের অনেক অনেক ধন্যবাদ। প্লিজ কমেন্ট করা বন্ধ করবেন না, আপনাদের এই কমেন্টগুলোই কিন্তু আমার এই চলার পথে অনেক শক্তি যোগায়। 7:42 আমাদের 13-14-7 উত্তরবঙ্গ এক্সপ্রেস তার শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রওনা দিল এনজিপির উদ্দেশ্যে। আর আজকে আমাদের যাত্রা হতে চলেছে 573 কিলোমিটার দূরের এনজিপি স্টেশন। এই পথ অতিক্রম করতে আমরা মোটামুটি 18টা হল স্টেশন ক্রস করব, আর এই পথ যেতে আমাদের সময় লাগবে প্রায় 11 ঘন্টা। আমাদের নেক্সট হল স্টেশন হচ্ছে বিধাননগর। আর এবার আমি বাড়ি থেকে খাবার এনেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব খাওয়ার সময়। আর একবার দক্ষিণেশ্বর এলে মা ভবতারিণীর মন্দির কিন্তু দেখাবো প্রতিবারের মতন, এটা আমি দেখাবোই। আগেই বললাম আপনাদের এই ট্রেনটি এলএইচবি হয়ে গেছে, আর ট্রেনটার হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ পারমিসিবল স্পিড হচ্ছে 54 কিলোমিটার প্রতি ঘন্টা। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, আপনি অনবোর্ড ক্যাটারিং বা ই ক্যাটারিংয়ের সুবিধা পাবেন। ই ক্যাটারিং আবার সব স্টেশনে পাবেন না, একটা পাবেন হচ্ছে শিয়ালদাতে পাবেন, বর্ধমানে পাবেন, বোলপুরে পাবেন, আর নিউ কোচবিহারে পাবেন। তাই আমার তো দরকার নেই, আমি তো বাড়ি থেকে খাবার এনেছি, কি সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করবোই।
আমরা এখন উত্তরবঙ্গ এক্সপ্রেসের সেকেন্ড হল স্টেশন দক্ষিণেশ্বরে। এখানে একটা জিনিস ভালো, তবুও দেখুন পুরো ট্রেনটা তবুও প্ল্যাটফর্মের মধ্যে এসছে, যতগুলো কোচ আছে বা বগি আছে সেগুলো পুরো প্ল্যাটফর্মের মধ্যে আছে। কিন্তু বিধাননগর স্টেশনে কিছু এসি সেগুলো বাইরের দিকে ছিল। এটা বেশ অড। হ্যাঁ, এটা তবু একটা ভালো আছে যে এটা অন্তত যতগুলো কোচ আছে সব প্ল্যাটফর্মের মধ্যে আছে। দেখুন এখান থেকে উঠছে, কিন্তু বোর্ডিং হচ্ছে। কিন্তু যারা বিধাননগর থেকে উঠবেন এটা কিন্তু খুব একটু খেয়াল রাখবেন। এসি যেগুলো সেগুলো হয়তো প্ল্যাটফর্মের বাইরে গিয়ে উঠতে হতে পারে, তার থেকে বরং শিয়ালদা চলে যাবেন, এটা বেটার। দক্ষিণেশ্বরে কিন্তু ট্রেনের হল টাইম 1 মিনিটের। আচ্ছা দেখুন 8টা 13 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল দক্ষিণেশ্বর রেল স্টেশন থেকে। দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে মায়ের মন্দির। মা সবার মঙ্গল করুন, এটাই কামনা। একশো 1 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এখন আমরা বর্ধমান জংশন স্টেশনে আর তার 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর ট্রেন এখানে প্রায় 20 মিনিট মতো লেট। এসি দুর্দান্ত কাজ করছে, বাইরেও ওয়েদার ঠিকঠাক, কিন্তু এই লেটটা আমাকে একটু চিন্তা করছে যে আমি কালকে 6টা 20 সময় পৌঁছবো কিনা। আর এই বসে বসে এই ভাই বলবো, ও 24 বছর বয়স, ওর সঙ্গে গল্প করছি। ওর ওই কোথায় বাড়ি? ময়নাগুড়ি, মানে গরুমারার ওইদিকে বাড়ি। ওই ডুয়ার্সের ব্যাপারে কথা বলছি, দারুণ আলোচনা হচ্ছে। আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 3 মিনিটের। বর্ধমান চলে গেলে এরপর আমি ডিনার করে নেবো আর তারপর শুয়ে পড়বো। আর কিছু নেই, আর কিছু দেখানোর নেই, সোজা কথা। 9টা 40 বাজে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন থেকে। আর এর পরবর্তী হল স্টেশন হচ্ছে ঘুষকরা, যেটা আমাদের শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে প্রায় 134 কিলোমিটার দূরে। আর এবার আমি ডিনার করে নিই, তারপরে বারবার থেকে কথা পরে হচ্ছে। এখন বাজে 9:45, আমি ডিনার করছি। এবার আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসে, আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টিতে সাধারণত আপনারা পছন্দ করেন যে খিচুড়ি খেতে, কিন্তু আমার বৃষ্টি হলে লুচি খেতে খুব প্রচণ্ড ভালো লাগে। বিশেষ করে স্বীকৃতি হাতে আলুর দম আর লুচি আমার খুব ফেভারিট। ও দুর্দান্ত আলুর দম করে। আমি খাই এবং আপনাদের সঙ্গে এটা শেয়ার করবো, বেশি দেখাবো না। এই হচ্ছে লুচি, এইটাই ডাব্বাটার মধ্যে এনেছি আর ঠান্ডা হয়ে গেছে এসির মধ্যে থেকে থেকে। আর বেশি না, 4টে লুচি আছে, জানি না সেটা কথা। আর এই হচ্ছে আলুর দম, দেখুন এখানে দেখতে পাচ্ছেন কিনা, এইটা হচ্ছে আলুর দম ড্রাই। আমার পুরো ড্রাই আলুর দমটা বেশি ভালো লাগে, দুর্দান্ত। লুচি খেলাম, আলুর দম খেলাম, দারুণ হয়েছে, ফাটাফাটি রান্না হয়েছে। স্বীকৃতি খুব খুশি হয়ে যাবে ভিডিও করার, এডিটিং করার সময়। না সত্যি দারুণ হয়ে যাবে। আর এবার মিষ্টি খাবো। মিষ্টি কিছু পাইনি, স্টেশন থেকে এটা কিনেছি। कुछ मीठा हो जाए। अच्छा বিক্রমের সঙ্গে শেয়ার করবো। বিক্রম তুমি খোলো, ঠিক আছে? বিক্রমেরও খাওয়া হয়ে গেছে, আমরা দুজনে একটু মুখ মিঠা করবো। বিক্রমই খাই দিচ্ছে আমাকে। থ্যাংক ইউ বিক্রম, তুমি খাও। কিছুক্ষণ আগে পর্যন্ত ওকে আমি চিনতাম না, ঠিক আছে? থ্যাংকস টু ইন্ডিয়ান রেলওয়ে যে কোথায় কোথায় কার সঙ্গে পরিচয় করে দেয়, কার সাথে কখন কোথায় হয়, কখন পরিচয় করে দেয় বলতে পারে না। থ্যাংক ইউ। আমি ভিডিও করছি বলে ও খাইয়ে দিচ্ছে আমাকে, এরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ভিডিও না করলে এমনি তো খাওয়া দাওয়া। যাক, এবার মিষ্টি মুখটা খুব ভালোই হলো, দারুণ। কালকে সকাল পর কথা হবে, যাই না আমি হয়ে যাবো। না একদম, আমি সকালে উঠে দাদাকে আমি ডেকে দেবো। আচ্ছা ঠিক আছে। 10টা 3 বাজে, এবার শুয়ে পড়বো। একটা জিনিস আমরা বলি, এই যে কম্বলগুলো দেয় না, কম্বল, এগুলো আমি গায়ে দিই না। এটা আছে কি হচ্ছে, এই বালিশটাকে উঁচু করার জন্য। দেখুন এই যে বালিশটাকে উঁচু করার জন্য এই কম্বলটাকে ইউজ করি, যাতে এই বালিশগুলো এত ন্যাচপ্যাতে মাথায় দিলে একদম নিচু হয়ে যায়, আমার খুব অসুবিধা হয়। আর এগুলো কিছু পাতি না, আমি জাস্ট এইটা গায়ে দিয়ে দেবো, জাস্ট একদম দিয়ে দেবো। বিছানা কমপ্লিট, এবার শুয়ে পড়বো। যা কথা কালকে সকালবেলা। গুড মর্নিং ফ্রম কিষানগঞ্জ। আমরা শিয়ালদা থেকে প্রায় 485 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন কিষানগঞ্জে। এখানে ট্রেন প্রায় আপনার আধ ঘন্টা মতো লেট।
তবুও বলবো ঠিক আছে, এখন দেখা যাক ঠিকঠাক জলপাইগুড়ি পৌঁছায় কিনা, রাদার নিউ জলপাইগুড়ি পৌঁছায় কিনা। আর এখন আমরা আছি কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেনের হল টাইম 3 মিনিটের মতন। 5টা কুড়িতে আমাদের ট্রেন ছেড়ে দিল কিষানগঞ্জ রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টিও নেমে গেছে। ভেতরে গিয়ে বসার তো প্রোটিন মিডিল বার্থ, কোথায় বসবো যাই না, উঠে পড়েছি। 5টা 22 ট্রেন দেখাচ্ছে, 6টা 20-র মধ্যে পৌঁছে যাচ্ছে। ওয়ারিস বাই ট্রেন দেখাচ্ছে রাদার, দেখা যাক কি হয়। ছটা 33 বাজে আর ট্রেন এখানে 13 মিনিট লেট। আমরা 573 কিলোমিটার জার্নি করে শিয়ালদা রেলওয়ে স্টেশনের থেকে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন ঠিকঠাক এসে আর এখানে এসে 1A যে প্ল্যাটফর্ম আছে সেখানে এসে পৌঁছেছি। লাস্ট 2 দিন ধরে ট্রেনটা যা লেট করছিল তার তুলনায় অনেক অনেক ভালো। ট্রেনটা সম্বন্ধে যদি বলতে হয়, আমার তো চড়ে বেশ ভালো লাগলো। এসি ঠিকঠাক ছিল, রাত্রিবেলা থেকে এসি কমিয়ে দিয়েছিল, একদম ঠিকঠাক। আর ক্লিনিং স্টাফ দারুণ। বাথরুম আমি সকালবেলা ইউজ করেছিলাম, ক্লিন, পরিষ্কার। আমার ট্রেনটা প্রথমবার চাপলাম, অভিজ্ঞতা বেশ ভালো। আমি বাইরে যাই, তারপর গিয়ে বিস্তারিত কথা হচ্ছে আপনাদের সঙ্গে। যাই হোক, আমি কীভাবে পৌঁছলাম সেটা তো আপনারা দেখলেন। এখন প্রায় 6:30 বাজে। আর পুরো চেঞ্জ, এই 5 মাসের মধ্যে একটা চেঞ্জ। লাস্ট আমি এসেছিলাম, আমি স্বীকৃতি আর বুম বুম এসেছিলাম, সেবার পেলিং বাংলা ট্যুর করতে, দারুণ ছিল সেই ট্যুর। সেই ভিডিওগুলো যদি না দেখে থাকেন একান্তই দেখার অনুরোধ রইল। আপনাদের ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো ভিডিওর। আর আমি তো চিন্তাই করতে পারছি না, আর হয়তো 6 মাস 8 মাস পরে এই এনজিপি স্টেশন তুমুল বদলে যাবে। আচ্ছা, যেটা হচ্ছে পার্কিংটা কোথায় গেল, মানে গাড়িগুলো কোথায় গেল। এখানে গাড়ির জন্য বিভিন্ন লোক এখানে চলে এসেছে। তাই আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। দেখুন, জাস্ট এইখান থেকে বেরোবেন, এখান থেকে বেরোলেন, বেরিয়েই জাস্ট সোজা হাঁটবেন একদম। চলুন, আমি কিন্তু স্ট্রেট আসছি, দেখুন একদম স্ট্রেট, বেরিয়ে স্ট্রেট এই রাস্তা। দেখুন না কি করে দিয়েছে। আচ্ছা দেখুন, এগিয়ে এলাম। আর এই যে গাড়ি পার্কিং এরিয়া, ওই গোটা 200 মিটার মতন হেঁটে আসতে হবে সোজা। এই যে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া কিন্তু। আর এটা আমার যতদূর মনে হয় টেম্পোরারি, হয়তো 5-6 মাস পর এটাও চেঞ্জ হয়ে যাবে। আর আমি সোজা এগিয়ে চলেছি। চলুন, ঠিক যেখানে ইউটিএস যে টিকিট কাউন্টারটা আছে না, তার ঠিক অপোজিটে হচ্ছে আপনার গাড়ি যে পার্কিং বা গাড়িগুলো যেখানে দাঁড়ায় সেখানে। এখানে চলুন, অনেকটা ইনফরমেশন দিলাম, এবার যাওয়া যাক। আমি তো যাবো দার্জিলিং। আমি শিলিগুড়ি পৌঁছাই, তেনজিং নোরগে, ওখান থেকে সামনে থেকে শেয়ার ট্যাক্সি বা বাস দেখি কিসে যাওয়া যায়। একটু বাসের চেষ্টা করি, তারপর দেখা যাক কী হয়। বাসে করেই যাবো ভাবছি। 8 নম্বর কাউন্টার মনে রাখবেন, দার্জিলিংয়ের বাসের জন্য টিকিট হচ্ছে 8 নম্বর কাউন্টার। ভিড় দেখুন দার্জিলিংয়ে। 105 টাকা নিল, বাসের টিকিট কেটে ফেলেছি। 7:30টার দিকে বাস ছাড়ার কথা। আমি বললাম আমি ব্লগ করবো, ড্রাইভারের পাশের সিটটাই বললো দিয়ে দিয়েছি আপনাকে। দেখা যাক, এই বাসে উঠি। এইটা সিট দিয়েছে আমার, পুরো ড্রাইভারের পাশের সিটটা আমাকে দিয়েছে। আমি তো অনলাইনে টিকিট কাটিনি, আমি তো কাউন্টার থেকে টিকিট কেটেছি। আর আবার পড়েছে 105 টাকা। আর আমার বাস ছেড়ে দেবে 7:30টার দিকে ছাড়ার কথা ছিল। এই এখন 7:36 মতন বাজে। জাস্ট বেরোচ্ছে, 5 মিনিট এদিক ওদিক হয়েছে। হালকা হালকা ড্রিজেল হচ্ছে। আমাদের বাস বেরিয়ে পড়ছে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমি দার্জিলিং আজকে আমার গন্তব্যতে যাচ্ছে। আর পথে যা যা ইনফরমেশন পাবো আর বাসের জার্নি কেমন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর এখান থেকে মানে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে প্রায় 64 কিলোমিটার। আর গুগল আনুমানিক সময় দেখাচ্ছে 2.5 ঘন্টা মতন। কিন্তু আমাদের এই দাদা আছে, দাদাকে জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে। মোটামুটি পাহাড়ে তো বলা যায় না, তবুও 2.5-3 ঘন্টা, 3 ঘন্টা তো ধরে রাখুন। তো এখন 7:30 মতন বাজে। আশা করছি 10:30 থেকে 11টার মধ্যে আমি দার্জিলিং পৌঁছে যাবো, আশা করছি। আর সবচেয়ে বড় কথা, আমি কিন্তু এখনো কোনো ব্রেকফাস্ট করিনি আর সেরকম খিদেও পাইনি।
একটু জল খেয়ে নিয়েছি। রাস্তায় কোথাও দাঁড়াবে গো? হ্যাঁ, কোথায় দাঁড়াবে? রোহিণীতে। আচ্ছা, রোহিণীতে দাঁড়াবে, সেখানে দেখা যায় কিছু টুকটাক খাওয়াবো। দার্জিলিং মোড়, আপনারা যদি দার্জিলিং আরও সস্তা দিতে চান দার্জিলিং মোড়ে চলে আসবেন। এখান থেকে অনেক সময় 150 টাকাও শেয়ারিংয়ে গাড়ি পেয়ে যাবেন দার্জিলিংয়ের জন্য। সোনাদা 60 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, দার্জিলিং 77 কিলোমিটার। আর এটা মোটামুটি 2 কিলোমিটার এগিয়ে আসতে হবে আপনাকে, যে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড আছে সেখান থেকে। ওহ, অপূর্ব চা বাগান। সত্যি বর্ষাকালে এসছি, আগস্ট মাসের 2 তারিখ আজকে, সরি আগস্ট মাসের 3 তারিখ আজকে, আর সবুজ একদম। সাতটা 55 আমরা এখন পৌঁছলাম সুকনা চকে, এবং সুকনা ফরেস্টের মধ্যে দিয়ে এখন আমাদের বাসটা যাবে। দারুণ রাইড এটা, এই রাস্তায় বাইক চালানোর মজাই আলাদা। একদিন তো চালাবোই, প্রমিস। আচ্ছা দেখুন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে মিরিকের দিকে, আর ডান দিকে হচ্ছে কার্শিয়াংয়ের রাস্তা। আমরা কার্শিয়াং রোহিণী রোড ধরেই দার্জিলিং যাব। এই রাস্তা ধরেও যেতে পারেন। এই রাস্তাটা ইনক্লাইন কম আছে, এটার ইনক্লাইন বেশি, কিন্তু এটা শর্ট হয় এইখান থেকে রাস্তাটা। আর পাহাড় দেখা যাচ্ছে, একবার বাইরেটা দেখাই আপনাদের। ও মনে কতদিন আসি না, মেঘে ঢাকা পুরো পাহাড়, এক অন্য মাদকতা। সত্যি কথা বলছি, বর্ষাকালে পাহাড় কি বলবো, আমার তো যে কোনো কালেই ভাল লাগে, সত্যি কথা বলছি, হয়তো আপনাদেরও। 8:14 বাজে, আর ইনক্লাইন শুরু হলো এবার পাহাড়ে ওঠা। আর আমার একটা সমস্যা হচ্ছে, এই ব্যাগটাকে নিয়ে, ব্যাগটাকে যত এখানে রাখছি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, এটাকে মনে হচ্ছে কোলে তুলতে হবে। ও, আকাশের অবস্থা মোটেও ভালো না, কালো হয়ে রয়েছে। যাই হোক, আমি ছাতা ক্যারি করছি। এই সময় আসলে সবাই ছাতা ক্যারি করুন কিন্তু, একদম। জাস্ট সিনটা দেখুন রোহিণীতে, ও টপ ক্লাস। 8:35 আমাদের বাস দাঁড়ানো। আমাদের এখানে একটু ব্রেকফাস্ট করার জন্য দিয়েছে, দেখে আমি নিচে নামি। আমি জাস্ট একটা রিলস আপলোড করলাম আমার ইনস্টাগ্রামে, এই এডিটিং করলাম পাশে আস্তে আস্তে। আর আপনারা যারা আমার ইনস্টাগ্রামে ফলো করেন না, প্লিজ ফলো করুন, 20_traveler123। চেষ্টা করি ট্রাভেল ওরিয়েন্টেড রিলস দেওয়ার, আর কিছু কিছু ব্যক্তিগত মুহূর্ত যেগুলো পরিবারের সঙ্গে কাটাই। আর যা যা ইনফরমেশন চাই অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে আপনারা মেসেজ করতে পারেন, আমি রিপ্লাই দেবো। আচ্ছা দেখি কী খাবার আছে এখানে। দারুণ বানিয়েছে চাটা, দুধ চা, যদি আমি খুব একটা খাই না। আর চাটা মিষ্টি কম আছে, ভালো পড়েছে। পাহাড়ে এরকম বৃষ্টি পড়ছে আর এরকম চায় পান জমে ক্ষীর। এই 5 টাকা দিয়ে একটা বিস্কুট কিনলাম আর চা, হয়ে যাবে আপাতত। মোমো আছে, মোমো খাবো না, এখানকার মোমো। আপনার যে জায়গায় দাঁড়িয়েছে রোহিণীর একটু আপার রোহিণী বলতে গেলে, এটা মোটামুটি শিলিগুড়ি যেখান থেকে আমাদের বাস ছেড়েছে সেখান থেকে প্রায় 23-24 কিলোমিটার হবে। আর এখন বাজে হচ্ছে 8:45, কিন্তু এখানে এসেছে বাসটা ওই 8:35 নাগাদ।
মানে মোটামুটি 1 ঘন্টা আমরা জার্নি করে ফেলেছি। আর আমরা যেখানে দাঁড়ালাম সেটাই জায়গাটা আরো ভালো করে বললেন, রোহিণী ওল্ড এজ হোম আছে, তার ঠিক উল্টো দিকে শিব ঠাকুরের একটা মূর্তি আছে, তার ঠিক উল্টো দিকে আমরা চা পান করলাম। খুব সাধারণ দোকান, আমি কিছু খাইনি, শুধু চাটা খেলাম। চাটা দারুণ করেছিল, দারুণ লাগছে। একটু জাস্ট দেখাই বাইরেটা, দেখুন পুরো মেঘ খেলে বেড়াচ্ছে, দেখুন ও একদম টপ ক্লাস। ওপরে চা বাগান, সবুজ চা বাগান, আর মেঘগুলো দেখুন শুধু, ও সুপার। এই চা বাগান জাস্ট অসম, একদম অসম। এই রাস্তা দিয়ে এতবার গেছি, তাও বারবার আপনাদের বলি ভিউ দেখুন, এর সাথে ভাগ হবে না, বারবার দেখাবো। ও একদম টপ নচ, টপ ক্লাস। শীতকালে আসুন, গরমকালে আসুন, বর্ষাকালে আসুন, পাহাড়ে আসুন, পাহাড়ে আসুন। আর আমি একটা বাণী সবসময় বলি, শীত, গ্রীষ্ম, বর্ষা, আর পাহাড়ি আমার ভ্রমণের ভরসা। আপনাদের এই জায়গাটা একবার দেখাই আরেকবার, মেঘগুলো খেলে বেড়াচ্ছে দেখুন, এক কথা অসম। আমরা কত কি ভিউ দেখে বলি অসম, এটা সত্যি অসম, নো ডাউট অ্যাবাউট দ্যাট। 5 মাস পর পাহাড়ে এসে আমি জাস্ট স্পিচলেস হয়ে যাচ্ছি, বাচ্চাদের মতন করছি। একটা ছোট সাজেশন দিদি, সেটা হচ্ছে আপনারা যারা বাসে করে যেতে চান দার্জিলিং আসতেই পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এই এনজিপি পৌঁছানো বা শিলিগুড়ি স্টেশন পৌঁছানো। সবচেয়ে ভালো হয় উত্তরবঙ্গ ট্রেনে করে আপনারা যারা কলকাতা থেকে আসছেন শিলিগুড়ি বা এনজিপি স্টেশন পৌঁছান, তাহলে সেক্ষেত্রে কী হবে, বাসের লাইনটাও কম থাকবে এবং শিলিগুড়িতে বা এনজিপি সংলগ্ন যে এলাকাতে যে একটা বিভৎস ট্রাফিক জ্যাম হয়, তার হাত থেকে অন্তত রেহাই পাবেন। এই জন্য বলছি 11 ঘন্টা লাগুক বা 10 ঘন্টা লাগুক, আপনারা, আমি বলবো উত্তরবঙ্গ হচ্ছে আমার মধ্যে বেস্ট ট্রেন, সকাল সকাল পৌঁছে যায় এই এনজিপি স্টেশনে। আর বাসের টিকিটের ক্ষেত্রে আপনারা কাউন্টার টিকিট কাটতে পারেন অথবা অনলাইনে টিকিট কাটতে পারেন। অনলাইনের ক্ষেত্রে রেড বাসের অ্যাপে গিয়ে সেখান থেকে তেনজিং রোডকে শিলিগুড়ি সিলেক্ট করুন আর দার্জিলিং সিলেক্ট করুন। 105 টাকা দেখাবে, কিন্তু প্ল্যাটফর্ম চার্জ দেবে 5 টাকা, মোটামুটি 110 টাকা মতো পড়বে। আর সেই বাসটা ছাড়বে হচ্ছে আপনার 8টার দিকে। আর এখানে 8 ঘন্টা অন্তর অন্তর বাস পাওয়া যায় তেনজিং রোডের দিকে। আর এই দাদাকে একটু জিজ্ঞেস করলাম, যে যিনি আমাদের আজকে পাইলট, তো উনি বললেন যে লাস্ট বাস হচ্ছে 2:30টার সময়। আই লাভ কার্শিয়াং। এই যে এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ দেখা যায় এইখান থেকে। এখন পুরো মেঘলা হয়ে আছে। আর এই যে চা বাগান কার্শিয়াংয়ের, আমরা জাস্ট কার্শিয়াং পৌঁছে গেছি। আর চারদিকটা এত ফগি হয়ে গেছে, এত ফগি হয়ে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না। গিদ্দা পাহাড় ওইদিকে। আমার কিন্তু কার্শিয়াংয়ের ভিডিও আছে, যারা আমি ফেব্রুয়ারি মাসে কার্শিয়াং ঘুরতে এসেছিলাম, আপনারা যারা দেখেনি প্লিজ প্লেলিস্টে গিয়ে দেখার অনুরোধ রইল কার্শিয়াং ভ্রমণ। আমি আপনাদের সঙ্গে লিঙ্ক শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। প্রায় 9:30 বাজে আমরা পৌঁছে গেছি কার্শিয়াং। আর মোটামুটি 2 ঘন্টা মতন সময় লাগলো। আর কার্শিয়াং থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স মোটামুটি ওই ধরে নিন 30 থেকে 32 কিলোমিটার মতন। আর সময় লাগবে ঘন্টাখানেক বা তার থেকে কিছু বেশি। এই রাস্তা আছে, এইখানে একটা দারুণ জায়গা আছে, সেটা হচ্ছে ঈগল ক্র্যাগস। আপনারা অবশ্যই যেতে পারেন, খুব সুন্দর জায়গা। কখনো গেলে জানাবেন অবশ্যই কমেন্ট করে যদি গিয়ে থাকেন। এখনও কার্শিয়াং আছি, আর এই কার্শিয়াংয়ের এই রাস্তাটা চলে যায় ডাউহিলের দিকে। দুর্দান্ত জায়গা, ডাউহিল প্লেস, গা ছমছমে পরিবেশ। এবং ওইখানে একটা জায়গা আছে চিমনি গ্রাম বলে, অবশ্যই আপনারা যাবেন, দুর্দান্ত জায়গা। মানে আমার দেখা অন্যতম সেরা জায়গা দার্জিলিংয়ের চিমনি গ্রাম। দুর্দান্ত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি ওর পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে মিল পাই। আমি মেঘালয়ে মাউলিলংয়ে গেছিলাম, শিলংয়ের, ওরকম টাইপের দুর্দান্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কার্শিয়াংও কিন্তু দারুণ দারুণ ঘোরার জায়গা আছে। আর আমি যখন কার্শিয়াংয়ে ছিলাম কিন্তু রোহিণীতে, অনির্বান্দার হোমস্টেতে, খুব ভালো হোমস্টে। দেখবেন আমার চ্যানেলের ভিডিও আছে।
দেখুন এটা ফ্যান্টাস্টিক, জাস্ট ওয়াও। কার্শিয়াং থেকে জাস্ট 4-5 কিলোমিটার এগিয়েই এরকম চোখে পড়লো। আপনারাও খেয়াল করবেন, দেখুন। কিন্তু অন্য সময় মানে শীতকালে আসলে এরকম জলধারা নাও পেতে পারেন। এটা শ্রাবণ মাসের ভিডিও, তো এরকম জলধারা ফ্যান্টাস্টিক লাগছে। বাসে যখন টিকিট কাটতে যাবেন একটা ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা ধরুন গ্রুপে আনলেন 3 জন 4 জন বা 5 জন, একজন সোলো টিকিট কাটবেন। ধরুন আপনারা 4 জন না কেটে একজন 3টে কাটবেন, একজন 1টা কাটবেন। একটা টিকিট কাটলে আমার মতন সামনের দিকে বসার চান্স কিন্তু আছে, আর 2টো কাটবেন। একসাথে গ্রুপে টিকিট কাটলে কিন্তু পেছন দিকে দিয়ে দেওয়ার চান্স পাবেন। এই ট্রিক্সটা কিন্তু খেয়াল রাখবেন। ফ্যান্টাস্টিক। এখন বৃষ্টিটা পড়ছে না, অল্প পড়ছে, খুব অল্প। ও টপ ক্লাস। এই জন্যতে বর্ষাকালে পাহাড়ে আসা। কিছু কিছু জিনিস থেকে বঞ্চিত হবো, যেমন কাঞ্চনজঙ্ঘা আমি দেখতে পারবো না, কিন্তু কিছু কিছু জিনিসের প্রাপ্তি লাভ হবে। ব্যাস, এটাই লাইফ। আমরা টুম বলে একটা জায়গায় পৌঁছেছি। এখানে কিন্তু টয় ট্রেনের স্টেশন আছে, সোনাদার পরে টুম, তারপরে আছে কার্শিয়াং। আপনারা যারা আবার দার্জিলিং থেকে কার্শিয়াং পর্যন্ত টয় ট্রেনের জার্নিটা থেকে তারা টানেন, এবং যদি না থেকে থাকেন এখন তো অনুরোধ হইল সেই জার্নিটা দেখার, যেটা আমি দার্জিলিং থেকে টয় ট্রেনে করে কার্শিয়াং এসেছিলাম। এখান থেকে আছে দিলারাম। এই দিলারাম থেকে কিন্তু সিটং যাওয়া যায়। দিলারাম থেকে সিটং যাওয়া যায়, এটারও ভিডিও আমার চ্যানেল আছে। আমি আর দেবাশিস স্কুটি করে গেছিলাম সেবার। ও আমাকে দিলারাম থেকে একটু ওপরে ছেড়ে এসেছিল, সেখান থেকে আমি গাড়ি করে গেছিলাম সিটং। সিটংয়ের বিশ্বজিৎ দ্বারা একটা দারুণ হোমস্টে আছে, ট্রিমেন্ডাস, একটা ট্রি হাউস, আকাশে অভিজ্ঞতা, তারও ভিডিও আমার চ্যানেলে আছে। প্লিজ দেখার অনুরোধ রইল। এটা কতবার এসেছি এই জায়গায়, আর ইয়ত্তা নেই। এই যে দিলারাম, এখান থেকে রাস্তাটা সিটংয়ের দিকে চলে যাচ্ছে। দেখুন এই রাস্তাটা সিটং। জায়গাটা দেখুন শুধু কি সুন্দর লাগছে। যদি এটা পুরো ক্লিয়ার থাকতো সেটাও টপ ক্লাস লাগতো, এখনো টপ ক্লাস লাগছে। দশটা 56 বাজে আমরা পৌঁছে গেছি জোর বাংলা। এখান থেকে লামাহাটা যাওয়া যায় কিন্তু এই রাস্তা দিয়ে, বা আপনার পেশকও যেতে পারেন, খুব ভালো জায়গা। দেখুন ঘুম রেলওয়ে স্টেশন, এই রাস্তাটা মিরিকের দিকে যাচ্ছে, বা সান্দাকফু যাওয়ার জন্য এদিকে মানে ভাঞ্জন। আর আমরা এদের দার্জিলিংয়ে যাচ্ছি। এই যে ঘুম, এখন বাজে হচ্ছে আপনার প্রায় 11টা বাজে। 3.5 ঘন্টা হয়ে গেল দার্জিলিং পৌঁছতে। আমি পুরোপুরি বাস স্ট্যান্ডে নামবো না। আমাকে একজন বলতে যে আপনি ম্যালের দিকে যাবেন, তো রেলওয়ে স্টেশনের কাছে নেমে যান, তাহলে 10 মিনিটের হাঁটা পথ। নয়তো যেখানে বাস স্ট্যান্ড সেখান থেকে অনেকটা পথ হয়ে যাবে। তো আপনারা যদি ম্যালের কাছাকাছি যদি হোটেল হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা স্টেশনের কাছাকাছি নামুন। সেখান থেকে যদি পারেন পায়ে হেঁটে চলে যেতে পারেন, অথবা আপনারা চাইলে সেখান থেকে একটা কার ফেয়ার করে রামাডা হোটেলের কাছে চলে যেতে পারেন, বা ভানু ভবনের কাছে চলে যেতে পারেন। জাস্ট দার্জিলিং ঢুকছি, ওয়েদার এখন কিরকম চেঞ্জ হয়ে গেল দেখুন। বৃষ্টি তো ছিলই, পুরো ফগি, বাতাসিয়া লুপ। এখন বাজে আছে 11টা 4, বাতাসিয়া লুপে পৌঁছেছি। না না, রুম আছে। এখন বাজে হচ্ছে 11টা 20, চিরচির করে বৃষ্টি পড়ছে, পেছনে আই লাভ ডিএইচআর এর লোগো। আর আমি নেমে গেছি
দার্জিলিং যে টয় ট্রেন স্টেশন আছে সেখানে, আর যাবো ম্যালের দিকে। জাস্ট একটু ছাতাটা খুলে নিই। যেহেতু আমি ম্যালের কাছাকাছি হোটেলে আছি, তাই জন্য বাস করে আমি এই স্টেশনের কাছে নেমে গেলাম। এখান থেকে 10 মিনিটের মধ্যে হাঁটা পথ। আর আপনারা যখন আসবেন আশা করছি তখন বৃষ্টি পড়বে না, তখন এখান থেকে যেতে কোনো অসুবিধা হবে না। যদি বাস স্ট্যান্ডে নামতাম তাহলে কিন্তু অনেকটা হাঁটতে হতো এবং অনেকটা চড়াই ভাঙতে হতো। তার থেকে এটা বেটার। আমাকে এখানকার একজন রিজিয়নাল ভদ্রলোক, উনি পেছনে বসেছিলেন সিটে, তিনি আমাকে বললেন, যেহেতু আমিও প্রথমবার বাসে করে দার্জিলিংয়ে আসছি, এখানে একান্ত যদি অসুবিধা হয় হাঁটতে বা লাগেজ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গাড়ি করে নিতে পারেন, ছোটোখাটো গাড়ি, বা রামাডা হোটেলের সামনে আসতে পারেন বা ভানু ভবনের সামনে। খুব বেশি হলে 100 থেকে 150 টাকা নেবে। এখন আমি এই দিক দিয়ে এলাম, এই রেল স্টেশনে একটুখানি বাস হলে বাস এদিক দিয়ে নেমে যাবে, আর এই রাস্তাটা ম্যালের রাস্তা। আমি একটু ইনফরমেশন দিতে দিতে আসছিলাম, একটু দাঁড়াচ্ছি, বৃষ্টি পড়ছে বলে দেরি হচ্ছে না, তো আমি পৌঁছে যেতাম। আচ্ছা, দেখুন আমি রামাডা হোটেলের সামনে দাঁড়িয়েছি, সবচেয়ে বড় হোটেল রামাডা। এই দিক দিয়ে আমি এলাম, এই সাইড দিয়ে আমি এলাম। এইটা হচ্ছে নেহরু রোড, আর এইটা হচ্ছে গান্ধী রোড, যেটা ম্যালের দিকে যাচ্ছে এই রাস্তাটা। ওই যে কেবস দেখা যাচ্ছে। আপনারা এই দিকেও অনেক হোটেলে থাকতে পারেন, আমি তো যাবো হচ্ছে এই দিকে। আপনারা যারা এখানে এসে ঘোরার শেয়ার গাড়ি বা ক্যাব বুক করার চেষ্টা করেন, তাদের একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি। সেটা হচ্ছে ঠিক এই কেভস আছে, কেভ এন্টার্স, তার ঠিক উল্টো দিকেই দেখুন ট্যুরিস্ট ইনফরমেশন সেন্টার, বা অনেক ট্যাক্সি এখান থেকে ভাড়া পাওয়া যায়। এটা করে আপনারা ঘুরতে যেতে পারেন, যেখান থেকে টাইগার হিল ইত্যাদি জায়গা এবং লোকাল যা সাইট সিন আছে সব করতে পারেন, এবং এখান থেকে গাড়ি বুক করে NGP ড্রপও নিতে পারেন। আমার বাদিকে গ্লেনারিস, এখানে শুধু ছবি তুলতেই আসা উচিত, খেতে নয়। আপনি দেখবেন ছবি তোলার জন্য আইকনিক প্লেস। তবে বেকারির আইটেমগুলো খুব একটা খারাপ না। 11:40 অবশেষে আমি দার্জিলিংয়ে ম্যালে, এই ম্যালের ফাউন্টেন। আর কেমন ফগই দেখুন, শুধু শ্রাবণ মাস চলছে, এটাই স্বাভাবিক। যাই হোক, শীতে কেঁপে, বর্ষায় ভিজে, গরমে ঘেবে, এরকম করেই আমি ব্লগ বানাই, বা আমার মতো ট্রাভেল ব্লগাররা ব্লগ বানায়। একটু প্রত্যাশা আপনাদের কাছে করতেই পারি যে একটা কমেন্ট বা একটা সাবস্ক্রিপশানে করলে কিন্তু মন্দ হয় না, এবং আমাদেরও উৎসাহ বাড়ে, মনোবলও বাড়ে। যাই হোক, পরের ভিডিওতে থাকছে আমি যে প্রপার্টিতে থাকছি সেখানকার বিষয়ে, এবং সেখানকার কিছু ধামাকাদার অফার আছে তারা ওনারা বললো, সেটা পরের পর্বেই দেখা যাবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।